আপা টমেটো লন না কয়টা পাকা টমেটো? না না, আমার টমেটো লাগবে না। আরে দেখেন না আপা, অনেক ভালো পাকা টমেটো। এরকম টমেটো কোনো জায়গায় আপনি পাবেন না, একদম গাছেতে পেরে আনা। দেখেন। আচ্ছা, কত করে? 50 টাকা। আচ্ছা ঠিক আছে, দাও। ড্রাইভার দাও। আরে আরে আপা, আমার টাকা। হাই আপা, এই আপা দাঁড়ান। হায় আল্লাহ, আমার টমেটোটা করে না দিয়ে চলে গেল গা। আল্লাহ আপনার বিচার করব। আপনি গরিবের পেটে লাথি মারছেন। আরে এটা সেই ম্যাডাম না, আমার টাকা না দিয়ে চলে গেছে। দাঁড়ান দেখতেছি। হাই আল্লাহ, হাই আপা, এই আপা সেদিন আপনি আমার টমেটো লয়ে গেছেন কিন্তু টাকা দেন নাই। টাকা দেন। ও আচ্ছা, আসলে সেদিন আমার একটু তাড়া ছিল তো, তাই তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম। তোমার টাকাটা দিতে ভুলে গেছি। এক কাজ করো, তুমি আজকেও আমাকে 1 কেজি টমেটো দাও, আমি তোমার 2 দিনের টাকা 1 দিনে দিয়ে দেব। ও আপা এই কথা। খারান আপনি, এক্ষুনি আমি টসটসে টমেটো লয়ে আইতেছি। দাঁড়াও, আমাকে আজকেও টাকা দিচ্ছি, খুব ভালো। আপা লন, এই যে আগের মতো তরতাজা সুস্বাদু টমেটো ধরেন। হ্যাঁ, তোমার সেদিনের টমেটোগুলো অনেক টেস্টি ছিল, খুব ভালো ছিল, আর তাই আজকেও আচ্ছা আপা টাকা দেন। কি ব্যাপার আপা? হাই আপা, স্যার আসবো? জি আসুন। স্যার ডেকেছিলেন? জি জি স্যার, বলেন। শুনুন, আমি অনেক ভেবেচিন্তে দেখলাম আপনাকে আমার অফিসার দরকার নেই। আপনি কালকে থেকে আর আসবেন না। আপনার এই মান্থলি যে স্যালারি আপনার অ্যাকাউন্টে চলে যাবে। স্যার কিন্তু কেন অফিসে আসতে হবে না? আমি কি কোনো ভুল করেছি? দেখুন, আপনি কি করছেন না করেন নাই সেটা করে টোটালি দিতে চাচ্ছি না। আপনাকে দরকার নেই তো দরকার নেই, আপনি কালকে থেকে আসবেন না। কিন্তু স্যার, আমি তো আমার কাজটা প্রপারলি করছি, আর এই অফিসে আমি অনেকদিন থেকে জব করছি। স্যার হুট করে আপনি এই কথা বলছেন? আপনাকে বাদ দিয়ে নতুন এমপ্লয় রাখতেছি, যে আমার অফিসের সম্পূর্ণ দায়িত্ব পালন করবে এবং কাজের জন্য পারফেক্ট হবে। স্যার প্লিজ স্যার, আমাকে চাকরিটা থেকে এভাবে ফায়ার করবেন না। আমার এই জবটা অনেক দরকার। আমাকে জবটা থেকে তাড়িয়ে দিবেন না স্যার, প্লিজ। জি, আপনি অনেক দিন ধরে আমার অফিসে জব করতেছেন, কিন্তু তার মানে এই না যে আপনাকে আমি সারা জীবন রাখবো। আর আমার তো মনে হয় আপনি এই জব ছাড়াও খুব ভালো আছেন। আপনার তো একটা টাকা দরকার নেই। আপনার মনে হয় সুন্দর একটা বিজনেসও আছে না? বিজনেস? সরি স্যার, আমি বুঝলাম না, কিসের বিজনেস? কেন বুঝতে পারতেছেন না কিসের বিজনেস? আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি। আজকে অফিসে আসার সময় দেখলাম একটা সবজিওয়ালাকে টাকা না দিয়ে আপনি সবজি নিয়ে যাচ্ছেন, এবং তাকে খুব দেখলাম চটাচটি করতেছেন, রাগারাগি করতেছেন। বিজনেসটা খুব ভালো না, টাকা ছাড়া সবজি। তো মাসে তো মনে হয় ভালো ইনকাম হচ্ছে আপনার, না? মানে স্যার, আমি সবজিওয়ালার সাথে যেটা করেছি এটা না আমি আমার ভালো লাগা থেকে করেছি। আসলে আমার না কাউকে ঠকাতে পারলে ভালো লাগে। শাট আপ! এটা অভ্যাস নয়, এটা বদ অভ্যাস। একটা অসহায় সবজিওয়ালার সাথে এরকম করতে কার ভালো লাগে? আপনার ভিতর কি বিবেক বুদ্ধি কিছু নাই? হ্যাঁ, একটা শিক্ষিত মেয়ে হয়ে রাস্তার মহিলার সাথে খারাপ ব্যবহার করতে আপনার বিবেকে বাঁধলো না? যাই হোক, আপনি সেই সবজিওয়ালার কাছে যাবেন, তার টাকা পরিশোধ করবেন এবং তার কাছে ক্ষমা চাবেন। যান। জি স্যার, আমি যাচ্ছি। আমি সবজিওয়ালার টাকা দিয়ে দিব। স্যার প্লিজ আমার চাকরিটা থেকে আমাকে ফায়ার করবেন না। আপনার জব আমি তখনই ভাববো যখন ওই মহিলা আপনাকে ক্ষমা করবে। আপনি যান, তখন তাড়াতাড়ি যান। জি স্যার। আসলে আমি তোমার সাথে যেটা করেছি ভুল করেছি।
আর আমি পরে রিয়েলাইজ করে দেখলাম যে আমি তোমার সাথে অন্যায় করেছি, আর তার শাস্তিও আমি পেয়েছি। আজকে আমার চাকরিটা চলে যায়। আয় হায়, কি কোন আপা? ওয়েট, তোমার টাকাটা। আপা, আমরা তো আসলে গরিব মানুষ, আপনারা যে এত বড় লোক, কি যে মজা পান গরিবের পেটে লাথি মেরা, আপনারাই ভালো জানেন। এই 2টা টাকার লাইগা এরকম করে গেলেন গা। আপনারা শিক্ষিত মানুষ, আপনাদের এগুলো করণ মানায়? আর ওই যে উপরে আল্লাহ আছে না, দেখে এরকম কুকর্মের ফল আসলে সবাই ভোগ করা লাগে। আমি কথা দিচ্ছি আজকের পর থেকে এরকম ভুল আমি আর কখনোই করব না কারোর সাথে। শোনেন আপা, আমার লগে যা করার করছেন, ভবিষ্যতে এগুলার করেন না। এখন তো চাকরি গেছে, আল্লাহ মাফ করে, ভবিষ্যতে কি যায়। আমার ভুল হয়ে গেছে বোন, আমাকে মাফ করে দাও। আর প্লিজ তুমি আমাকে আর অভিশাপ দিও না। তুমি ভালো থেকো। আসি।